আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক তো ঝাল ঝাল মোমো খাওয়া হলো, এবার চলেন আপনাদের সাথে মিষ্টি মোমোর রেসিপি শেয়ার করি। তার জন্য আমি প্রথমে এখানে ডাবের শাঁসগুলোকে চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে তার মধ্যে নারিকেল কুচি, তার মধ্যে সামান্য কিছুটা লবণ ও সামান্য কিছুটা চিনি দিয়ে একটা পাত্রে নিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম হিটে একটি পুর তৈরি করে নিয়েছি। এই পুরটা দিয়ে আজকে তৈরি হবে আমাদের মোমো রেসিপি। এই পুরটা কিন্তু খুব অল্প অল্প আছে তৈরি করে নিতে হবে। তারপর আমি মোমোর ডো তৈরি করার জন্য এখানে কিছুটা ময়দা, তার মধ্যে কিছুটা লবণ ও তার মধ্যে কিছুটা উষ্ণ গরম পানি অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে খুব চামচের সাহায্যে হালকা হালকা করে আমি মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে তো ধরা যাবে না, গরম অবস্থায় আছে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মুথে নিয়েছি। তারপর এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি গোল গোল করে শেপ করে এটাকে হাতে নিয়ে ঠিক পাতলা করে নিয়েছি, দেখুন ভিডিওতে দেখানোর মতো করে। তার মধ্যে আমি এখানে মোমোর পুরটা দিয়ে নিয়েছি। মোমোর পুরটা দিয়ে তারপর দেখুন ভিডিওতে দেখানোর মতো করে এই যে এক পাশের সঙ্গে অন্য একটা পাশ জুড়ে দিয়েছি। তারপর এই যে আরও দুটো সাইড থাকে, এই দুটো সাইডকেও আমি একসঙ্গে জুড়ে দিয়েছি। এটা আসলে বিভিন্ন জনে বিভিন্নভাবে তৈরি করে নিতে পারে, এটা আসলে বুঝিয়ে বলার কিছু নেই। মোমো আসলে অনেক শেপেরই অনেকে তৈরি করে, তো আমার কাছে যেটা সহজ লেগেছে আমি সেভাবেই শেয়ার করছি। প্রথমে আমি একটা গোল শেপ করে দেখাচ্ছি, তারপর আমি আরেকটা অন্য শেপে করে দেখাচ্ছি। দেখুন ঠিক ওর এইরকম প্রসেস করেই আমি এখানে এই যে গোল রুটির মতো বানিয়ে তার মধ্যে আমি এখানে পুরটা দিয়ে নিয়েছি। তারপর দেখুন এই দুই পাশের অংশগুলোকে একসঙ্গে জুড়ে দিয়েছি। তারপর এই যে আরও দুই পাশের অংশগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে তারপর ভিতরের পুরগুলো যেন না বের হয়ে আসে তার জন্য সাইডগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এভাবে আর বেশ কয়েকটা বানিয়ে এগুলোকে স্টিমারে দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করে নিয়েছি। স্টিমারের ঢাকনা কিন্তু এর মাঝখানে একবারও খোলা যাবে না। এই তো তৈরি হয়ে গেলে আমাদের মজাদার মোমো। ধন্যবাদ।